يبعث من في القبور إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا القبور بعثرت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কুলিয়ারচরের তাতারকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে সকল মরহুমদের রূহের মাগফিরাত কামনায় 15তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন বন্ধুবর হযরত মাওলানা নূরউদ্দিন আমিনী, মুহতামিম তাতারকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার সদস্য জাতীয়। কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহর থেকে তুমি দূরে সরে গিয়েছিলে। ওই সময়টুকুর মধ্যে বারংবার আমার কোরআন তোমাকে সতর্ক করেছিল, আসনি। ও আমার বান্দা বান্দি, সেই সময়টুকুর মধ্যে আমি আল্লাহকে চিনো নাই। আজকে তুমি আমি আল্লাহকে চিনে নাও। আমি দুনিয়ার জমিনে রহমান নামে নামকরণ ছিল। আজকে আমি কাহারো জন্য নির্দয়া, আর কাহারো জন্য বিশাল দয়ার ভান্ডার। সুবহানাল্লাহ। এখন আবার বিভক্ত হতে লাগলো। দুনিয়ার জমিনে যারা শিরকের সাথে লিপ্ত ছিলে না, শুধুমাত্র ঈমান আনয়ন করেছিলে, তোমরা একটা কাতারে বন্দী হও। এরপরে যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকো নাই, আমালে সালিহা নেক কর্মগুলো করেছিলে, তোমরা আজকে এক কাতারে বন্দী হও। যখন বান্দা বান্দি কাতারে বন্দী হতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়া বলেন, দুনিয়াতে যারা আমার হুকুম মানছিলা, আজকে আমি তাদের জন্য রহমান, দুনিয়ার জমিনে যে রহমান ছিলাম। আর যারা আমার অবাধ্যচারী ছিলেন, আমি তাদের জন্য কাহারের রূপে রূপান্তরিত হয়ে গেলাম, নির্দয়া আমি হয়ে গেলাম। পৃথিবীতে আমি তোমাদের মাঝে এই নামটাকে বেশিরভাগ প্রয়োগ করি নাই, শুধু আল্লাহ আল্লাহ জানতে, কিন্তু আমি যে নির্দয়া হব একদিন, সেই কথাটা তোমাদের জানা ছিল না। জুড়ে বলেন ঠিক কি না?
প্রিয় ভাইয়েরা আমার, এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। দয়াময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করতে রে বান্দা, বিন্দু পরিমাণ তোমাদের এই অবস্থানের মধ্যে যাবতীয় যা কিছু করতে সবগুলো জুড়ে বলুন তো রেকর্ড আছে না নাই? সব রেকর্ড আছে, কোন রেকর্ডের কমতি নাই। সেদিন আল্লাহ রেকর্ড বাজাবে মনে হয় নাকি? হ্যাঁ, ফাইল আছে, অডিও আছে, ভিডিও আছে, সব আছে। নিজেরটা নিজে দেখবে, তার হাতে দিবে, এবার তোমারটা তুমি নিজেই দেখো, তোমারটা তুমি নিজে পড়ো, পড়ে দেখো কোন দিকে যাবা, জান্নাতে যাবা না জাহান্নামের উপযোগী। এই সবগুলো রেকর্ড কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ বলবেন, আমি তোমাদের কাহারও বিন্দু পরিমাণ ত্রুটি গোপন রাখি নাই, যা কর্তা তা আজকে প্রকাশ করে দিব। প্রকাশ করে দিবেন কে? আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, সেদিন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই। কার কথা? ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, ওই দিন যেদিন কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না, কোন ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না, সেই দিন সব প্রকাশ করে দিবেন আল্লাহ। বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? মিস্টার বুশ, ওবামা, ট্রাম্প, সৌদির প্রিন্স সালমান, বাংলাদেশের সবাই, পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ, এরদোগান সহ, নাস্তিক্যবাদী সহ যত পৃথিবীর রাজা বাদশাহ আছে, সবাই একসাথে চিৎকার দিয়ে বলবে, আজকের রাজা বাদশাহী লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী তুমি আল্লাহ। আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। বাহাদুরি থাকবে ভাই সেদিন? কথা কন না, থাকবে? কারো কোনো ক্ষমতা থাকবে না সেই দিন, সব ক্ষমতার ফার্স্ট টাইম আল্লাহর অধিকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, দুনিয়ার জমিন থেকে তুমি আমার দরবারে এসেছো, আজকের দিনে তোমার জন্য আমি হলাম কাহারো জন্য দয়াবান, কাহারো জন্য নির্দয়া। ফায়সালা হতে থাকবে, কোনো ত্রুটি বিচ্যুতি যখন গোপন থাকবে না, সেই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে কে কার কতটুকু ক্ষতি করেছিলে? প্রকাশ্যে ক্ষতি আছে, গোপনে ক্ষতি আছে, জোরে বলুন তো, এরকম গ্রামে গঞ্জেও আছে না নাই? প্রকাশ্যে ক্ষতি করেছে, গোপনেও করেছিলে। যে যা করেছ সবকিছু আজকে পাওনা ফাই টু ফাই করে বুঝিয়ে দেওয়ার সময়। বান্দারে, তোমার জন্য আমি কত কথা বলেছিলাম কোরআন দিয়ে, আজকে আমরা সেই কোরআনটা ঘরে রাখছি, কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ততা নাই। আমার ভাইরা, কোরআন যদি কোনো মানুষ বুঝতো, তাহলে কোনোদিন আল্লাহর পথ ছাড়া ভিন্ন রাস্তায় চলে যেতে পারতো না। জগতের মাঝে যতগুলো আমরা ধর্মগ্রন্থ দেখেছি, যতগুলোর কথা শুনেছি, সবকিছু আমাদের কোরআনকে সত্যায়ন করে গেছে। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি যে কিতাবটা দিলাম সেটা শুধু কিতাবুল্লাহ নয়, আমি আল্লাহ তারে কালামুল্লাহ বানিয়ে দিয়েছি। এটা আমার কিতাবই নয়, গ্রন্থই নয়, যা আছে সব হলো আমার কথা। সুবহানাল্লাহ বলতে এহেন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কবরের মধ্যে থাকা অবস্থায় মানুষের জন্য জিম্মাদারি আল্লাহর কাছে ছিল। দুইটা জগৎ ছিল কবরে। একটা জগৎ, তার নাম হলো আলমে বরজখ। প্রথম নাম্বার, সমস্ত মানুষগুলোকে বরজখের মধ্যে রাখা হয়।
বরজখের মধ্যে রাখার পরে যারা মুমিন মুসলমান মুত্তাকি হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুত্তাকিনদেরকে বরজখে থাকা অবস্থায় জান্নাতের কৃত্রিম যত দৃশ্য সমূহ আছে সমস্ত দৃশ্যের দিকে তারে ঘুরিয়ে দেওয়া হয়। বান্দা দৃশ্যগুলো দেখে আর বলে, আল্লাহ কখন আমার জন্য পুনরায় একেবারে ফাইসালার দিন শেষ করে অরিজিনাল দৃশ্যের মধ্যে নিয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাকে জায়গা মতো কবে নিবা? আর যেই সমস্ত অবাধ্যচারী দল হয়, আল্লাহর হুকুমের তাবেদারির মধ্যে থাকে না, ইসলামের বিধিবিধানের সাথে সম্পৃক্ত থাকে না, কখনো কখনো সহজ সরল ভাষায় ইসলামের কথাগুলো যদি তার সামনে উপস্থাপন হয় তার বিকটা করে, বিরুদ্ধাচরণ করে। জোরে বলুন তো, এই বিরুদ্ধাচরণের সংখ্যা মনে হয় বাংলাদেশে নাই? কথা কন্যাকে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ধরাশয়ীর দিনে তারা মহাবিপদে পড়ে যাবে। এদেরকে ডেকে বলবে, আমার বান্দা বান্দি, তোমার জন্য ফয়সালা হলো, জাহান্নামের দিকে চেহারাটাকে ঘুরিয়ে দেওয়া হবে। আর সেই জাহান্নামের দিকে চেহারা ঘুরিয়ে দেওয়ার পরে তখন সেই দৃশ্য সমূহ দেখবে। দেখার পরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বলল, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, দুনিয়ার জমিনে আরেকবার পাঠাও যাতে করে তোমার গোলামির মাধ্যমে সন্তুষ্ট করে আসতে পারি। বারংবার বললে পরে জুড়ে বলুন তো কোনো কাজ হবে নাকি? কোনো কাজ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সাথে সাথে তাদেরকে জায়গা মতো পৌঁছিয়ে দিবেন। জায়গা মতো যেদিন পৌঁছাবেন সেদিন কতক মানুষেরা হাসতে হাসতে যাবে আর কতক মানুষেরা কাঁদতে কাঁদতে যাবে। হাসনেওয়ালা হলো আপনার আমার মধ্য থেকেই হবে যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে সালেহা নেক কর্মগুলো করেছে, আমালে সালেহা করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নেক কর্ম করেছে ঈমান আনয়ন করার পরে বসে না থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফয়সালা করে দিয়ে ডাক দিয়ে বলছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু, নবী ঈমানদারকে সুসংবাদ দিন যারা ঈমান আনয়ন করার পরে আমালে সালেহা নেক কর্মগুলো করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি বেহেশতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এই জান্নাতি কাজগুলো করা দরকার আছে না নাই? আছে। জোরে কন্যা আছে না নাই? আছে। মনে মনে চিন্তা জাগতে পারে, বহু সময় আছে আমাদের। ভাই আমি বলি মুহূর্ত তোমার কাছে সময় নাই। বড় যারা আছেন অবশ্যই আপনাদের কাছে সময় নাই। একটু স্মরণ করিয়ে দেই, এ বাংলাদেশের মাটি থেকে একটা বিমান উড়াল দিয়েছিল আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে। সেই বিমানটা যখন চলে গিয়েছিল নেপালে, মনে আছে তো? ইউএস বাংলা নেপালে আনন্দ করবে, তারা ওই জায়গাটুকুর মধ্যে ভ্রমণের উদ্দেশ্যে টুরিস্ট ভিসায় যখন তারা গেল, কিন্তু দেখা গেল মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যাওয়ার কারণেই ইউএস বাংলা বিধ্বস্ত হয়ে গেল। নেপালের মাটিতে আনন্দ উপভোগ করার কেউ কোনো সুযোগ পেল না। এই অবস্থার মধ্যে বয়সের মানুষ মারা গেছে, আবার কম বয়সী মানুষও মারা গেছে। জোরে বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো বয়সের মারা গেল সেই মানুষগুলো তো জীবনের বহু কিছু দেখলো। যারা বয়প্রাপ্ত হয় নাই ওই মানুষগুলো তো দুনিয়ার কিছুই দেখতে পারে নাই। তারপরেও মালাকুল মউত যখন যার জন্য ডাক দেন তখন চলে যেতে হবে, বিন্দু পরিমাণ থাকার সুযোগ নাই। আর একটু সহজে ধারণা দিলে বুঝবেন। কিছুদিন আগে, মানে গত বছরের কথা, আপনাদের অবশ্যই হয়তো বা স্মরণ আছে, কসবা ওই পারে মানে কুমিল্লার আগে ট্রেন দুর্ঘটনায় ঘটেছিল। কথা বলেন ঠিক কিনা? আমি তখন ত্রিপুরা রাজ্য থেকে আসি। ত্রিপুরা রাজ্য থেকে আসার সময়ে শ্রীমন্তপুর আপনার ওই বর্ডার ক্রস করে যখন আসতেছিলাম তখন লক্ষ্য করলাম কতগুলো লাশ রাস্তার পাশে পড়ে আছে। কেউ আবার বেয়ারিশের মতন পড়ে আছে। ভাইজান, ছোট্ট দুইটা বাচ্চা দেখলাম, অনেক ফুটফুটে সুন্দর। এই সময়টুকুর মধ্যে ধারণা সৃষ্টি হয়ে গেল পৃথিবীতে আসার সিরিয়াল আল্লাহ তুমি মেইনটেইন করেছো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটা বাস্তবতা। দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল হয়েছে, যার কারণে কেউ বাবা হয়েছি, কেউ দাদা হয়েছি, কেউ চাচা হয়েছি,
কিন্তু জাউনের সময়ে আমাদের মধ্য থেকে বাবার আগে সন্তান কখনো কখনো চলে যায়। জুড়ে বলেন আছে না না? বাবার আগে সন্তান চলে গেল, পিছনে জায়গা ধরতেছে না, একটু মেহেরবানি করে সামনে আসে, দুরুদের মধ্যে জিকিরের মধ্য দিয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসবে অমানিশা, থাকবে না কেউ ঘোর আধারে, একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধকারে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আল্লাহ আমাদের সকলকে ওই দিন পোড়ানোর সময় ইমানের সাথে তার দরবারে ডাক দেব। আর একটু জোরে কোন না আমিন। খবরদার আমরা বেঈমান হয়ে মরতে চাই না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন বেঈমানের মৃত্যু আমাদের জন্য আল্লাহ না দেয়। আমরা আল্লাহর কাছে সব সময় এই কথাগুলোকে ফরিয়াদ করে বলবো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ঈমান নিয়ে যেতে। সকলেই বলুন আমিন। আর যারা ঈমান নিয়ে যেতে পারবে তাদের জন্য একটা ফায়সালা, আর যে ঈমান নিয়ে যেতে পারে না, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, ঈমান নিয়ে যেতে পারে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এটা চান নাই। আল্লাহ কি করেন নাই? চান নাই। কে বলেছেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون কার কথা? আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আপনি কষ্টিন কালেও তাদের কবরের পাশে দাঁড়াবেন না যারা মৃত্যুবরণ করে। এরা কারা? আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার আপনি তাদের কবরের পাশে দাঁড়াবেন না এবং তাদের নামাজও পড়াবেন না। কার কথা? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন, এই আয়াত অবতীর্ণ পরে হয়েছে। মুনাফিক মুসলমান আছে কিনা কোন? মুনাফিক, এরা মুনাফিক যাদের ব্যাপারে আল্লাহ কোরআন দিয়া বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থা হবে জাহান্নামের নিম্ন জায়গায়। জাহান্নামের মধ্যে ক্লাসিফিকেশন আছে, সবচেয়ে নিম্ন জায়গায় যেটা, সেই জায়গাটা হবে মুনাফিকদের জন্য। এই মুনাফিকদের সংখ্যা দুনিয়ার জমিনে এখন বহু বেড়ে গেছে।
আব্দুল্লাহ ইবনে দলের সংখ্যা ছিল মাত্র 300, পরবর্তীতে হয়েছে 3000, এখন যে কত কোটিতে পরিণত হয়েছে তার কোনো শেষ নাই। ধর্মীয় জীবন ব্যবস্থার ভিতরে মুনাফিকের সংখ্যা জুড়ে বলুন তো আছে না না? মুসলিম রাষ্ট্রগুলি আহা, যাদেরকে আমরা ভালো জানি, ভালো চিনি, ওদের ভিতরে মুনাফিকের সংখ্যা বহুত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওদের জন্য আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছি, ওই মানুষগুলো যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেনি, নবী গো আপনার উপরে যারা ঈমান আনয়ন করেনি, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। খবরদার, তারা কিয়ামতের অতি সন্নিকটে, কিয়ামতের ময়দানে তারা উপস্থিত হবে। জোরে বলেন কার কথা? ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক বলেন, এই কারণে যে কিয়ামত অতি সম্ভাবনী তাদের কাছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। আমরা যারা মারা যাব সবার জন্য উঠার ব্যবস্থাপনা করে দিবেন কে? আল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারে ঘোষণা দিয়েছেন। ও আমার বান্দা বান্দি, শোনো রে, আমার পক্ষ থেকে যখন ফায়সালা এসে যাবে তখন সবাই কবরটা উন্মোচিত হয়ে গেলে পরে রওনা করবে। কিয়ামতের ময়দান থেকে আমি আল্লাহ সব ফায়সালা করে দিব। আজকে আপনার অঞ্চলে, আপনার এলাকায় যেই সমস্ত কবরস্থান আছে, যেই কবরস্থানের রূহের মাগফিরাত, কবরবাসীদের রূহের মাগফিরাতের কামনায় আজকের এই আয়োজন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরও প্রিয়জন কবরের মধ্যে আছে ভাই। আমরা যদি তাদেরকে স্মরণ করি আল্লাহর দরবারে তাদের জন্য যদি দোয়া করি, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, অতীতে যারা আসবে, আমাদেরকেও স্মরণ করবে। জোরে বলেন ঠিক কি না? দুর্ভাগ্য হলেও সত্য, বাংলাদেশে অনেক সন্তান আছে বছরে একবারও তার বাবার কবরের পাশে দাঁড়াতে পারে না। নাই? কথা কোন নাকি নাই? বছরে একবারও তার বাবার কবরের পাশে দাঁড়াতে পারে না, মায়ের কবরের পাশে দাঁড়াতে পারে না। বিদেশের জমিনে যারা আছে সেটা তো ভিন্ন কথা, দেশে থাকা অবস্থায়ও দাঁড়াতে পারে না, তাদের জন্য দুয়ার ব্যবস্থাপনা করতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মা বাবার জন্য দুহাত উঁচু করে আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার প্রতিপালক, ছোট্ট সময় তারা যেভাবে আমাদের উপর ইহসান করেছিল, দয়া করেছিল, আজকে তোমার দরবারে তারা শায়িত আছে, মেহেরবানি করে তাদেরকেও তুমি সেইভাবে দয়া করো। আপনি একবার বললেন আপনার জন্য, সন্তানের দ্বারা আল্লাহ বলাবে। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার জন্য সন্তানের দ্বারা মা বাবা আপনি যে হবেন, কবরের ময়দানে যাওয়ার পরে দুয়ার ব্যবস্থাপনা করে দিবে। পৃথিবীটার এটাই হলো রসুম, দুনিয়াতে যে যা করে আল্লাহ তার জন্য তাই রেখে দেন। জোরে বলেন ঠিক কিনা? সেই সময়টুকুর মধ্যে আমাদের কোনো বন্ধু থাকবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তারে কাফনের কাপড় শেষ করে, আর যখন তাকে দাফনের জন্য খাটিয়ার মধ্যে করে নিয়ে যায়, তখন কবরটা ডাক দিয়ে বলে, ওরে আগন্তক, তোর আগমন কতই না শুভ। দুনিয়াতে আল্লাহরে ভয় করেছিলে, আজকে তোর জন্য আল্লাহর ফায়সালা হয়ে গেছে। আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছেন তোর জন্য জান্নাতি গালিচা কবরের মধ্যে বিছিয়ে রাখার।
যদি এই জায়গাটার মধ্যে আগন্তুক নাফরমান হয়ে যায়, আগন্তুক যদি আল্লাহকে সন্তুষ্ট দুনিয়াতে না করতে পারে, ডাক দিয়া বলে কবরে, হে আগন্তুক, তোর আগমন আজকে কতই না অশুভ। দুনিয়ার জমিনে তুই আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলে, আজকে তোর প্রতি আমরা আল্লাহ সহ অসন্তুষ্ট। আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে জাহান্নামের পায়তারার জন্য, জাহান্নামীদের আওতাভুক্ত করার জন্য তোরে এমন একটা চাপ দিব, এমন একটা চাপ দিব, এই পাজরের হাড় ভিন্ন পাজরে ঢুকে যাবে, তারপরেও আমার এই চাপ থেকে তোরে বাঁচাতে কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কবরে মানুষকে রাখবেন আর চাপের ব্যবস্থাপনা করে দিবেন, জোরে বলুন তো সেই সময়টার মধ্যে আমাদেরকে কেউ কি বাঁচানোর কোনো ক্ষমতা আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আজকের দিনে আপনাদের মাঝে বলে যাই, যারা এই মুরব্বীরা এই জমিনের মধ্যে লুকায়িত আছে, কবরের জমিনে যারা আছে, তাদের জন্য আপনারা তো দোয়া করবেন। এই এলাকার মধ্যে যারা আছে তাদের জন্য দোয়া করবেন। অন্য জায়গায় আমরা যারা যেখান থেকে এসেছি, আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষের জন্য দোয়া করব। দোয়ার দরওয়াজা যতদিন পর্যন্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ততদিন পর্যন্ত উত্তম ফায়সালা করতে থাকেন। দুয়ার দরওয়াজা বন্ধ হতে চলছে, কথা বলেন ঠিক কিনা? দুয়ার দরজা বন্ধ হতে চলছে ভাই। বেশি দিন দুনিয়ার আয়ুষ্কাল যদি আমরা হিসাব করি, যেদিন পৃথিবী সাজানো হয়েছিল ওই দিনের হিসাবটা না হয় বাদই দিলাম, আল্লাহই মালুম, আল্লাহই ভালো জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টাকে যদি আমরা হিসাব লাগাই, দুনিয়ার বয়স 1400 বছর বা সামথিং কিছু কম বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবার কেউ কেউ হিসাব লাগিয়ে বলেছেন 1450 বছর হয়ে গেছে। আর 1450 বছরের হিসাব যদি লাগানো হয়, আল্লাহর নবী তো বলে গেছেন 1450 বছর পরে পৃথিবীর অবস্থা কি হবে আমি নবী জানি না। প্রিয় ভাইয়েরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, আমাদেরকে ফিরে যেতে হবে রবের দিকে। যেদিন আমাদের জন্য কবর হবে, সেদিন আমাদের জবাব আমাদেরকেই দিতে হবে। যে সন্তানকে ভালোবাসি, সে সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবার কবরের পাশে প্রত্যেক রাতের 2টার সময় থেকে নিয়ে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত পাহারা দিবা, যেন শ্রীগালে না খায়, যাইবে তুমি একা, কোনো বাতি থাকবে না একটা টর্চ ছাড়া। বলেন তো কে যাবে? কয়জন সন্তান পাওয়া যাবে? 1 মাস তোমার দায়িত্ব, কেউ যাবে না, উপরে থেকেই যাবে না, কবরে যাবে তো দূরের কথা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়া বলেন, মুমিন তুমি যখন দুনিয়ার থেকে আসবা, তোমার জন্য আমি আল্লাহর ফয়সালা হয়ে যায়। আর যদি মুমিন কবরবাসী হয়, জান্নাতি আল্লাহ একটা গালিচা দান করেন, জান্নাতি গালিচার মধ্যে শুয়ে আল্লাহর প্রশংসা করে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বান্দা এবার শুকরিয়া আদায় করো, ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। দুনিয়াতে সেই প্রশংসা আমরা জ্ঞাপন করেছি, যখন এই দুনিয়া থেকে চলে যাব তখনও সেই প্রশংসাই থাকবে। মুমিন মুসলমান মুত্তাকি মানুষটা যখন কবরের মধ্যে যাবে, জান্নাতি গালিচা পাওয়ার পরে সে আনন্দ চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর মুমিন যদি না হয়,
তার জন্য পেরেশানির জুড়ে বলুন তো কোনো কমতি আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু সামনে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, এই কবর আমাদের সামনে আছে, যে কবরের চিন্তা আমাদের ভিতর থেকে দূরে সরে গেছে। যদি বলেন চিন্তা কেমনে দূরে সরে গেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দৈনন্দিন জীবনে কেউ যদি 70 বার কবরের কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এখন আমাদের হিসাব লাগাই, দৈনিক 70 বার তো দূরের কথা, কথা বুঝেন নাই? মনে পড়ে ভিন্ন কিছু, কিন্তু আল্লাহর কথা স্মরণ পড়ে, জোরে কন্যাকে স্মরণ পড়ে, মৌতের কথা স্মরণ পড়ে না। এজন্য মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। যারা মৃত্যুর কথা স্মরণ করে, সেই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার অপকর্ম থেকে হেফাজত করে জান্নাতি কাজ করার সুযোগ করে দেন। আজকে আমাদের সবচেয়ে বড় গাফলা হলো, আমরা মৌতকে দূরে সরিয়ে দিয়েছি, ভুলে গেছি, শুধু বক্তব্যের মধ্যে রেখেছি। বক্তব্যটা কি? কেউ যদি মারা যায়, মনে করেন একজন প্রতিষ্ঠিত মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার জন্য একটা বিশাল জানাজার ব্যবস্থা হয় আপনাদের পাইলটের মাঠে। ব্যবস্থা হলে পরে নেতারা বক্তব্য দেয়, আত্মীয় স্বজন বক্তব্য দেয়, কবরের কথা স্মরণ করিয়ে শুধু বক্তব্যের শেষ। মাটি দিয়ে চলে আসলো, সম্পত্তির বাগবাটোয়ারা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু নিজেকে যে চলে যেতে হবে একই রাস্তায়, এই কথাটা আর মনের ভিতরে থাকে না। মনের ভিতর থেকে সব ধূলিসাৎ হয়ে যায়। কেন? কি কারণে? যিনি কবরের মধ্যে যাচ্ছেন, উনি তো আমাকে শিক্ষা দিয়ে গেছেন। ওই মানুষটা তো আমাকে শিক্ষা দিয়ে গেছে যে আমি যেই কাটিয়ার মধ্যে উঠেছি, তোমাকে এই কাটিয়ার মধ্যে উঠতে হবে। বেশি দিন অপেক্ষা নয়, বেশি দিন থাকার সুযোগ নাই। আমার রাস্তাটা তোমাকে অবলম্বন করতেই হবে। তোমার জন্য এই কাঠ, এই খাটিয়া, এই পালকি অপেক্ষমান, তুমিও প্রস্তুত হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? তুমিও প্রস্তুত হয়ে যাও। এই জন্য ভাইয়ারা আমার, কবরের সামানাদি আমাদের থাকা দরকার আছে না নাই? এখন কবরের সামানাদি যদি রাখতে হয়, তাহলে পরের হক মেরে খাইতে হবে নাকি? কথা কন। কবরের সামানাদি যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কখনো কখনো পরের জমিন দখল করা যাবে না। গরুটারে মোটা তাজা করার জন্য অপরের জমিনের ধান মনে হয় আপনাদের এলাকার কাটে না? কাটে? চিন্তা করছেন কি অবস্থা আমাদের? কোনো দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম, ব্যভিচার সব কিছু থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। যদি কবরের চিন্তা থাকে, যদি এই চিন্তাটা নিয়ে আমরা মরতে পারি, নিঃসন্দেহে নিঃসন্দেহে নেক কাজগুলো করে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই জন্যই বলি ভাই, সময় তো অতি সংক্ষিপ্ত। যিনি চলে গেল আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমাদেরকে বিভক্ত করবেন, সেদিন আমরা মহা মুসিবতের মধ্যে থাকব। কেউ আমাদের জন্য কথা বলার সুযোগ থাকবে না। বিপদগামী হয়ে গেলে দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, ধরা পড়ে গেছি আল্লাহর কাঠগড়ায়, আমাদের জন্য কিছু বলুন।
এবার আদম আলাইহিস সালাম কি বলে শুনেন। আল্লাহ পাকের দরবারে তিনি ব্যর্থতা স্বীকার করে তাদেরকে বলবেন, হে বিপদগামী লোকেরা, আল্লাহ আমাকে বলছিল, আমার বিবিকে বলছিল, ক্বালা ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম ও হাওয়া, তোমরা উভয়ের জন্য ওই যে দেখা যায় বৃক্ষটা, সেখানে তোমরা যেও না, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এখানে যাও তাহলে তোমরা অবাধ্যচারীদের আওতাভুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা ইবলিসের প্রবঞ্চনায় পড়ে গিয়েছিলাম, আল্লাহর কাছে কি জবাব দিব? যদিও সেদিন মাফ করে দিয়েছিলেন, যদি জিজ্ঞেস করে বসে তখন কি জবাব দিব? এই কারণে দয়া করে মাফ করে দাও, কিছুই বলতে পারবো না। আদম আলাইহিস সালাম নিজেকে মুক্ত করে দিলেন, আড়াল করে দিলেন। এরপরে বান্দা চিন্তা করবে, আদি পিতা আদম আলাইহিস সালাম যে সন্তানদের জন্য নিবেদিত ছিলেন, একদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেরাজে যাওয়ার পথে আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকাতেন কিছু রূহের দিকে, তখন তিনি মুস্কি হাসে, আর বাম দিকে তাকানোর পরে আদম আলাইহিস সালাম তিনি অসন্তুষ্ট হয়ে যায়, চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব সৃষ্টি হয়। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ডান দিকে আদম আলাইহিস সালাম যখন তাকান চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল দেখি, বাম দিকে তাকানোর পরে দেখি মলিন হয়ে যায়, কারণটা কি? ডাক দিয়ে বলছেন, ডান দিকে যতগুলো রূহ আছে সেই রূহ হলো জান্নাতি রূহ, জান্নাতি আত্মা, আর বাম দিকে হলো আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে জাহান্নামী আত্মা। এই কারণে চেহারার মধ্যে মলিন হয়ে যায়। আদম আলাইহিস সালাম আস্তে আস্তে করে মানুষের কাছ থেকে যখন নিজেকে সেভ করে ফেলবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা দৌড়ে যাবে। তিনি বললেন, দেখো একটু নূহ নবীর কাছে গিয়ে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলবেন, কেমনে তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে বলি? আমি যখন আমার সন্তানকে ডেকে বলেছিলেন ঈমান আনো, ঈমান আনো, ইসলাম মানো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দাসত্ব নাই, গোলামি কেউ নাই, আল্লাহ ছাড়া কাহার উপায়ে সিজদার কোনো বিধিবিধান নাই, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, আমি বারবার বলেছিলাম। তখন আমার নিজের সন্তান আমাকে ভিক্ষা করেছিল। শুধু তাই নয়, কওমের মানুষেরা এসে বলতে লাগলো, একদিন কওমের মানুষেরা এসে বলল, ও নূহ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরেকদিনের ঘটনা হলো এরকম, মানুষেরা এসে ডাক দিয়ে বাড়ির সামনে বলতেছে, হে নূহ নবী বাড়িতে আছো নাকি? এই সময় ঘর থেকে বিবি বের হয়ে বলতে লাগলেন, তোমরা কাকে খুঁজো? তোমার স্বামীকে খুঁজি। সে এরকম এরকম বলা বলি করছে। ডাক দিয়ে তখন বললেন, নূহ তো পাগল হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম ভিতরে থাকা অবস্থায় কথাটা শুনলেন, শোনার সাথে সাথে আল্লাহর বান্দা সিজদায় পড়ে বলতে লাগলেন, আল্লাহ, আমি আর পৃথিবীর জমিনে এই জমিনটার অবস্থা দেখতে চাই না, তোমার ফায়সালা তুমি করো, এখন আমি আর সহ্য করতে পারতেছি না। তখন থেকেই ফায়সালা শুরু হয়ে গেল। সন্তানকে বলার পরে সন্তান বলল, না না, আমি আপনার এই কিস্তিতে উঠতে পারবো না, দরকার নেই, ওই যে দেখা যায় বড় পাহাড়টা, সেখানে আমি চলে গেলাম, এই পাহাড়ের দিকে চললে পরে আমাকে কে ক্ষতি করতে পারবে? আল্লাহ পাক কোরআনুল হাকিম দিয়ে ডাক দিয়া বললেন, নূহ আলাইহিস সালাম সেই কথাটা, আল্লাহর কথাটাকে সেই সময়ের মধ্যে স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের কোরআনে এই কথাগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সেই কথাটা ছিল এরকম, ইয়া বুনাইয়া লা ইয়ারকাব মা'না, হে বৎস, আজকে পাহাড়ের দিকে যেও না, পাহাড় তোমাকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। পৃথিবীতে বাঁচানোর যদি একমাত্র ক্ষমতা থাকে, জুড়ে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন বরকতময় রব, যার হাতে হলো ক্ষমতা, সমস্ত বস্তুর উপরে যার ক্ষমতা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে ঘোষণা আসলো, বলা হলো, আজকের দিনে তোমার সন্তানের দিকে বেশি মায়া মমতা নিয়ে তাকাবা না, ডাক দিবা না। খবরদার, ইয়া নূহ লাইসা বিআহলিন, তুমি যদি এই কথাটা বারংবার তাকে স্মরণ করিয়ে ডাক দাও, জেনে রাখো সে আমার, তোমার পরিবারের আওতাভুক্ত না, যে আমার উপর ঈমান আনয়ন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাকে বলেছিলেন, ইয়া নূহ লাইসা বিআহলিন, হে নূহ, সে তোমার পরিবারের মধ্য থেকে না। কিন্তু মায়া মমতাই পরে আমি বারবার ডাকটা দিয়েছিলাম, ওই সময়টার মধ্যে আমি নীরব হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমার দিকে
নীরবতা ভূমিকা পালন করেছিলেন, মানে আমার দিকে সন্তুষ্ট ছিলেন। আজকের দিনে কি ফায়সালা হয় জানি না, সুতরাং আমার জন্য তোমরা মাফ করে দাও, তোমরা যেখান থেকে পারো, মানে আমি তোমার থেকে বিরত হয়ে গেলাম, দৌড়ে যাবে, এবার কোথায় যাব কোথায় যাব। হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সমস্ত বিপদগামী মানুষেরা দৌড় মেরে মুসলিম মিল্লাতের যিনি পিতা, নাম কি? আরো জোরে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। দৌড়ে যাবে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বিপদে পড়ে গেছি, আপনি আমাদের জন্য কিছু করুন। তিনি ডাক দিয়ে বলবেন, তোমাদের জন্য কেমনে করি? জাতির লোকেরা আমাকে বলছিল চলো চলো বাৎসরিক উৎসবে, মেলা আসেনি বর্তমান সময় মানেই নাই, বাৎসরিক উৎসব মেলাতে চলো, দেবতা পূজা চলবে সেই জায়গায়। এমন সময় আল্লাহর বান্দা আকাশের তারকাদের দিকে তাকালেন আর বললেন, ফানাযারু নাযরাতান ফিন নুজুম ক্বালা ইন্নী সাকীম। আকাশের তারকাদের দিকে লক্ষ্য করে বললেন, আমি অসুস্থ। এখন বোঝা গেল মেলাটা রাত্রের বেলায় হইতো, কথা বুঝেন নাই? কারণ আকাশের তারা তো দিনের বেলায় উঠে না, এই 12টার সময় উঠে, রাত্রের বেলায়। ওই সময়টুকুর মধ্যে আমি কৌশল অবলম্বন করেছিলাম, ইন্নী সাকিম বলে, আমি অসুস্থ। তার মানে হলো অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক আর একটা মানসিক। মানসিক ভাবে আমি বিপদগ্রস্ত ছিলাম। আমি তো এক আল্লাহর পায়ে সেজদা করতে পারি, কোন লাত উজ্জা মানাত 33 কোটি দেবতার কারো পায়ে সেজদা করতে পারি না। এই কথাটা অন্তরে আসার পরে তিনি বলছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আল্লাহ কৌশলটারে আমারে হয়তো বা মাফ করে দিয়েছিলেন। আজকের এই বিপদগামী অবস্থায় যদি আমাকে আল্লাহ ধরেন, ও ইব্রাহিম তুমি কেন বলেছিলে এই কথাটা? তুমি তো শারীরিক কোনো অসুস্থ ছিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? সেই জন্য আগের থেকেই তোমাদের কাছে মাপ চাই। তোমরা অন্য জায়গায় চেষ্টা করো, আমি আল্লাহর কাছে ফরিয়াদে লিপ্ত আছি। তিনি এবার আস্তে করে নিজেকে সেভ করে ফেললেন, এবার ধরতে শুরু করে দিল মূসা নবীর কাছে। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে কিছুই বলা বলি করতে পারবো না, কারণ জাতির লোকেরা আমাকে, একটি সম্প্রদায়ের মানুষে ঝগড়া করেছিল, কিপ্তি সম্প্রদায়ের মানুষে ঝগড়া করেছিল মুমিনের সাথে, মুসলমানের সাথে, ঈমানওয়ালার সাথে, দুষ্টা তারই ছিল। সেই সময়টার মধ্যে আমি তারে শাসন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ওই থাপ্পড়ের কারণে সেই মানুষটা মারা গিয়েছিল। ওই সময় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, দয়াময় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আজকের দিনে কি ফায়সালা হয় জানি না। দূর হও, তোমরা অন্যত্র চেষ্টা করো, আমাকে তোমরা দূরে, আমাকে মাফ করে দাও, মানে আমি পারবো না। তখন আস্তে আস্তে করে বান্দারা ভিন্ন জায়গায় চলে গেল। যেতে যেতে আস্তে আস্তে করে যখন বান্দারা চলে যায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলেন, কখনোই তোমাদের পক্ষাবলম্বন করা সম্ভব নয়, কারণ আমি কেমনে করি? জাতির লোকেরা আল্লাহকে মানে নাই, আমাকে বানিয়ে দিয়েছে আল্লাহর পুত্র, সেজন্য আমার দ্বারা সম্ভব নয়, মাফ করে দাও। শেষ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে যাই, সেই সময়টার মধ্যে আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদারত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আর যারা বলেন আমিন। হুজুর এসে গেছেন, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। মহিমাময়ের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের উপর এই কবরের যে জিন্দেগি আছে, সেই কবরের জিন্দেগিটাকে আসান করে দেখ। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।